গরমের দিনে খুব সুন্দর জিনিস, কেমন লাগছে পুরস্কার পেয়ে? ভালোই লাগছে, উদ্যোগ থাকাটা ভালো। ইসলামের ওপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? তাওরাত। মাশাআল্লাহ। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি ছিল? তার নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বের মতো আমরা মানুষের কাছে যাব এবং ইসলামের মৌলিক এবং বেসিক নলেজগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমাদের তরফ থেকে এই গরমের দিনে সুন্দর একটি পুরস্কার আছে ইনশাআল্লাহ। কাজেই চলেন আমরা দেখি আজকের এই দ্বিতীয় পর্বে কারা বিজয়ী হই। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাচ্ছেন কোথায়? মসজিদ গেছিলাম, নামাজ পড়তে, বাড়ি যাবো। নামাজ পড়ে এলেন, এখনই বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে দাদা। আপনাকে তিনটি প্রশ্ন করা হবে, হ্যাঁ? তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমাদের তরফ থেকে সুন্দর একটা পুরস্কার আছে এই গরমের দিনে। প্রশ্ন কি করতে পারি আপনাকে? করেন। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন করার আগে আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই, গজল হোক, সূরা হোক, যেটা বলেন। আচ্ছা। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনাকে এবারে প্রশ্ন করে উত্তর দেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসেব নেওয়া হবে? নামাজের। মাশাআল্লাহ, দাদু একবারে প্রথম প্রশ্নের উত্তর আগে খুব চমৎকার ভাবে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন করতে পারি? করেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে মোট কটি পারা আছে? 30টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একবারে খুব সুন্দর উত্তর দিয়েছে। এরপরে বলেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি ছিল? তার নাম ভুলে গেছি। জানেন না? জানি, ভুলে গেছি। বলে ভুলে বলে গিয়েছেন? দেন না। তিনটা অপশন দিব, তিনটা বলবো। বলো। ইব্রাহিম, আব্দুল্লাহ, আব্দুল মুতাল্লিব, কোনটা ছিল? ইব্রাহিম, আব্দুল্লাহ, আব্দুল যে মুতাল্লিব। কোনো একটা, কোনটা হয় বলেন? আব্দুল মুতাল্লিব। না, 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 ইব্রাহিম। বলেন। আর একটা কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ঠিক আছে। যাই হোক, মাশাআল্লাহ, দাদু আমার আহ, তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন খুব চমৎকার ভাবে দিয়েছে, একটি প্রশ্ন পারেনি। তবুও আমরা দাদুকে এই গরমের দিনে সুন্দর একটা জুস দিব ইনশাআল্লাহ। দিন। কেমন লাগছে দাদা? ভালো লাগছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার আমরা দ্বিতীয় জন ব্যক্তিকে খুঁজে নেব আজকের এই পর্বে। চলুন যাই, দ্বিতীয় জন ব্যক্তি কে আছে। চলুন আমরা এবারে দ্বিতীয় জন ব্যক্তিকে খুঁজে নেব, দেখা যাক কতটুকু পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষের কাছে ইসলামের বার্তা, মানুষ ইসলামের মৌলিক বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য কিছু আপনাকে প্রশ্ন করা হবে, উত্তর দেবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন আমরা প্রশ্নের উত্তরে যাই। চাচা, প্রথম প্রশ্ন করতে পারি? করুন। আচ্ছা, বলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? আল কোরআন। মাশাআল্লাহ, আমার চাচা প্রথমেই প্রথম প্রশ্নের উত্তর একবারে খুব চমৎকার ভাবে দিয়েছে। এবারে আমরা দ্বিতীয় প্রশ্ন যেতে পারি? হ্যাঁ, বলুন। আচ্ছা, ঠিক আছে, বলেন। মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? তাওরাত। মাশাআল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব চমৎকার ভাবে দিয়েছে। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাই, চলেন। চাচা বলেন, দুঃখ বা মুসিবতের সময় বা কোনো মানুষ মারা গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাশাল্লাহ, আমার চাচা তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে, খুব চমৎকার ভাবে দিয়েছে। মাশাল্লাহ, চাচাকে জাযাকাল্লাহ খায়ের। এই কারণে আমাদের তরফ থেকে চাচাকে সুন্দর একটি পুরস্কার তুলে দেবো ইনশাআল্লাহ। বলেন চাচা, কেমন লাগছে পুরস্কার পেয়ে? খুব ভালো লাগছে। الحمد لله رب العالمين. মাশাল্লাহ, চলেন আজকের ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে দ্বিতীয় পর্বে দুইজন ব্যক্তি হলো। চলুন আমরা আরেকজনকে খুঁজে নিই, কাকে পাওয়া যায়। চলুন আমরা এবারে তৃতীয় জন ব্যক্তির কাছে যাই, দেখা যাক কতটুকু পারে। আরেকজন চাচা আসছে নামাজ পড়তে, তো চাচাকে কিছু জিজ্ঞাসা করা যাক, চলেন দেখি। চাচা কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা তিনটে প্রশ্ন করব, যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের তরফ থেকে সুন্দর একটি পুরস্কার আছে। আপনাকে প্রশ্ন করতে পারি? বলুন। আচ্ছা ঠিক আছে, বলেন পবিত্র কোরআনে মোট কয়টি সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, আমার চাচা প্রথম প্রশ্নের উত্তর খুব সুন্দর বা খুব চমৎকার ভাবে দিয়েছে। চলুন আর একটা আমরা প্রশ্ন করি, পবিত্র কোরআনে শেষ সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, সূরাটার নাম বলতে পারবেন? নাস সূরা। ভেরি গুড, সূরাতুন নাস। দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব চমৎকার ভাবে দিয়েছে। চলেন আমরা তৃতীয় প্রশ্ন করা যাক। চাচা বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদর নাম কি ছিল? মুতাল্লিম। মাশাআল্লাহ, আব্দুল মুতাল্লিব। আচ্ছা ঠিক আছে, চাচা আমার তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দর, খুব চমৎকার ভাবে দিয়েছে। চলুন আমরা চাচাকে পুরস্কৃত করি, পুরস্কারটা দেন। চাচা নেন, এটা আমাদের তরফ থেকে। গরমের দিনে খুব সুন্দর জিনিস, কেমন লাগছে পুরস্কার পেয়ে? ভালোই লাগছে, উদ্যোগ থাকাটা ভালো। الحمد لله رب العالمين. সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অবগত হলাম ইসলামের মৌলিক বিষয়গুলো, বেসিক জিনিসগুলো নিয়ে। এভাবে আমরা ধারাবাহিকতাভাবে চালিয়ে যাব ইসলামকে জানুন প্রশ্ন উত্তরের মাধ্যমে। কাজেই বলবো আপনাদেরকে যে আজকের ভিডিওটা দেখার পরে বেশি বেশি করে মানুষের সামনে শেয়ার করবেন, যাতে করে মানুষ ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে পারে এবং আপনিও যাতে করে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।